যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল, অন্ধকার, ভিতরে কোনো আলো নাই, কোনো জনমানব নাই, বাঁচানোর কেউ নাই, কিচ্ছু দেখা যায় না, ঘুটঘুটে অন্ধকার, বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই। তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে, আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে, কেউ উদ্ধারের জন্য আসবে না, ঠিক কি না? বাঁচানোর কেউ নাই, অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে। তিনজনের একজন বলল আমাদের বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আমাদের তিনজনের জীবনের এমন কোন নেক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়? কার জীবনে কি নেক আমল আছে যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই, শুধু করা হয়েছে কার জন্য? এরকম কোন নেক আমল থাকলে দোয়া করা শুরু করো, এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। একজন দোয়া করা শুরু করলো, হাদিসে লম্বা একটা হাদিস, আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি। একজন দোয়া করা শুরু করলো, একজন বলতে শুরু করলো, আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান, ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল, প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম, আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো, তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো, স্ত্রীদেরকে খাওয়াবো। দাঁড়িয়ে রইলাম, আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বলল আব্বা খাবার দাও, আমি দেই নাই। ক্ষুধার জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো, আব্বা একটু দুধ দাও, ক্ষুধা লেগেছে। ও আল্লাহ আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম। ও আল্লাহ, ও আল্লাহ, ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, শুধু তোমারে খুশি করার জন্য। ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়, ফাফাররিজ আন্না মা নাহনু ফি, আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও। বলার সাথে সাথে 1/3 1/3 পাথরটা ডান দিকে সরে। সুবহানাল্লাহ পড়বেন না?